সল্টলেক কলকাতা থেকে আসছে। ওখানকার আমি চিফ এমব্রিওলজিস্ট। প্রায় 30 বছর আমি ওই ইনস্টিটিউটে কাজ করছি। এই ইনস্টিটিউটটা লেট প্রফেসর বৈদ্যনাথ চক্রবর্তী, তিনি ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, তার ব্রেন চাইল্ড। এই ইনস্টিটিউটে প্রথম থেকে আমরা টেস্ট টিউব বেবির বা এআরটির অন্য প্রসিডিওর নিয়ে কাজ করেছি। এখন আমাদের প্রচুর ডেটা হয়ে গেছে। আমরা এখন বুঝতে পারছি যে এই সমস্ত ডেটাগুলো ম্যানুয়ালি অ্যানালিসিস করা খুব কষ্টকর এবং প্রচুর টাইম লেগে যাচ্ছে, প্রচুর টাইম। একটা রিসার্চের ক্ষেত্রে বেশি টাইম দিতে পারছি না, স্টুডেন্ট পড়ানোতে বেশি টাইম দিতে পারছি না। ভবিষ্যতে এআই অ্যাপ্লাই করে আজকে এখানে শুনে আমি বুঝলাম যে কোথায় এগিয়ে গেছি, আমাদের ইন্ডিয়াও পিছিয়ে নেই। অ্যাপ্লাই করে আমরা অনেক কম সময়ে অনেক কিছু জানতে পারবো, স্টিমুলেশন প্রোটোকল সঠিকভাবে দিতে পারবো, কোন ট্রিটমেন্ট প্রোটোকলটা কোন পেশেন্টের জন্য আইডিয়াল হবে, কখন তার এগটা ম্যাচিওর এগ আমরা তুলতে পারছি, কোন এমব্রিওটা ভালো হচ্ছে, এই সমস্ত যদি আমরা জানতে পারি পেশেন্টের প্রথম সাইকেলেই হয়তো আমরা প্রেগনেন্সি আরও বেশি করে দিতে পারবো বা তার প্রেগনেন্সি লসটাকেও আমরা কমাতে পারবো। এইভাবে পেশেন্টের একটা ফিনান্সিয়াল একটা তো গেইন হবেই, তাছাড়া তার ইমোশনাল যে একটা ডিভাস্টেটিং সিচুয়েশান, ইমোশনাল লস হতো, সেগুলোকে অন্তত আমরা যদি প্রেগনেন্সি আরও বেশি করে অ্যাচিভ করতে পারি সেটাও আমরা খানিকটা কমাতে পারবো আর কি। তো তাছাড়াও আমরা নিজেকে আরও বেশি সময় পেলে নিয়োজিত করব অন্যদের তৈরি করতে, নিয়োজিত করব আরও রিসার্চের কাজে আমরা নিজেরা ইনভলভড হতে, পেশেন্টের কথা আরও বেশি করে ভাবতে। সুতরাং ভবিষ্যতে এআইকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। গোটা পৃথিবী এখন এআইতে ইনভলভড হচ্ছে। এমনকি আমি লাস্ট একটা রিপোর্ট এসছে 2025-এ, ম্যানহাটনে বসে একটা ক্লিনিক মেক্সিকোর, সেখানে অটোমেটেড ইক্সি করে সেখানে মেল ইনফার্টিলিটি অ্যাজোস্পার্মিক এক পেশেন্টের ইক্সি করেছে তারা নিজেরা হয়তো খুব একটা এফিশিয়েন্ট ছিল না, এখানে বসে ওখানের পেশেন্টের ইক্সি করা হয়েছে। এগুলো তো একটা বিশাল একটা ইনভেনশন বলা যেতে পারে। আর আমরা যদি পেশেন্টের প্রেগনেন্সি লস কমাতে পারি, পেশেন্টের কনজেনিটাল অ্যাবনর্মালিটি পরবর্তী প্রজন্মে কমাতে পারি, ট্রিটমেন্টটাকে যদি কস্ট এফেক্টিভ করতে পারি, সেটা অনেক কাজের হবে। সেটাই বলছি, এআই এসে আমাদের ডায়াগনোসিসে অনেক অ্যাকিউরেট ডায়াগনোসিস করতে বা পেশেন্টের প্রথম থেকে ট্রিটমেন্ট করতে আরও সঠিকভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। অনেক কম সময়েও আমরা সেটা করতে পারছি, এইভাবেই হেল্প করছে। ডক্টর রত্না চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো। আর আজকে যে এআই এর প্রবেশ বলছে সবাই, আপনি কি বলবেন, এআই আসা ভালো না? এআই আসা অবশ্যই ভালো, কারণ টাইমটা কমে যাবে, অ্যাকিউরেসি বাড়বে। কিন্তু এআই এলে সমস্যা হচ্ছে প্যানিক, অ্যাংজাইটি এগুলোও কিন্তু বাড়বে পেশেন্টদের মধ্যে। তো এআই ইউজ করার আগে দে শুড নো, মানে পেশেন্টদের জানা উচিত যে এআই একটা জাস্ট সাজেশান দিচ্ছে, সেটা আলটিমেট নয়। আলটিমেট বলার জন্য একটা ডাক্তার যে 5.5 বছর তার এমবিবিএস লাইফ কাটিয়েছে, যে হাজার হাজার পেশেন্ট দেখেছে, শুধু ইনফরমেশন তার কাছে নেই, তার কাছে একটা এক্সপিরিয়েন্স আছে। তো তাদের সাথে কথা বলেই তারপরেই কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত। এআই ইজ এ গুড, কিন্তু সেটাকে ইউজটা মানুষকে ঠিক বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, মানে ডেটা এন্ট্রি যারা করছেন, বা যারা মনে করুন টাইপ করছেন, বা যারা মনে করুন এই কলিং করছেন বা মেসেজ পাঠাচ্ছেন, মানে যেটা আমাদের ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারের যখনই কম পাবে মানুষ রিপ্লেস হবে, এগ্রি, অবশ্যই হবে। সেটা যতটা না করা যায় ততটাই ভালো, কিন্তু এআইকে নিয়ে মানুষকে একসাথে রাখতে হবে, মানে এআই উইথ একটা মানুষ, শুধু এআই নয়। হ্যাঁ, ওরকমই অনেকটা নতুন রিভলিউশন। কিন্তু যেমন কম্পিউটার মানুষকে রিপ্লেস করে দেয়নি, রোবট মানুষকে রিপ্লেস করে দেয়নি, এআই মানুষকে রিপ্লেস করে দেবে না, মানুষের সাথে এআইকে একসাথে থাকতে হবে। একটা জিনিস, যেমন এক্স রে করলে কোনো সময় মেশিনের প্রবলেমের ভুল হয়, তো এআই এর কোনো সময় অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু এআই অনেকটা যেহেতু ইনফরমেশন ফিডেড, তাই হয়তো কম হবে, কিন্তু হতেই পারে, অবশ্যই হতে পারে। ডক্টর শুভ্র ভট্টাচার্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
স্যার আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? খুব ভালো লাগলো, কারণ জানতে পারলাম এআই নিউরোলজি ছাড়াও কোন কোন সাবজেক্টে কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার ফিউচার কি, তার প্রবলেমস কি, এবং আমার নিজেরও থট প্রসেস শেয়ার করার সুযোগ পেলাম এই মঞ্চে। ভালো লাগলো। আসতে এআই এলে কি ভালো হবে? চিকিৎসা ক্ষেত্রে হবে, ডাক্তারদের সুবিধা হবে, কারণ এত ইনফরমেশন অলরেডি আমাদের কাছে আছে। নর্মাল হিউম্যান ব্রেনের পক্ষে এই সমস্ত ইনফরমেশন অ্যাসিমিলেট করে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হলেও কমপ্লিকেটেড সিচুয়েশনসে সম্ভব নাও হতে পারে। এআই একটা অ্যাসিস্টিভ টুল ডাক্তারদের হেল্প করার জন্য, চাকরি খাওয়ার জন্য নয়। ডাক্তারি শাস্ত্রের সহযোগিতাটা এআই কাছ থেকে পাওয়া যাবে, এটাই এক্সপেক্টেড। কতটা সেটা সময় বলবে। এআই কোনো রিপোর্ট ফেল করতে পারে কোনো পরীক্ষা, যেমন কোনো এক্সের সময় এক্সের যদি এনাফ ডেটা না থাকে তাহলে রিপোর্ট ভুল হতে পারে, কিন্তু সেই রিপোর্টটাও ছাড়বার আগে একজন ডাক্তার, পেশাগতভাবে ডাক্তার, রেডিওলজিস্ট দেখে বা প্যাথোলজিস্ট দেখে সেই রিপোর্টটা ছাড়ে। তাই এআই ভুল করলেও ডাক্তার ভুল করার চান্স কম, ডাক্তার ভুল করলে এআই ভুল করার চান্স, দুজন মিলিয়ে ভুল করেছে সেটা সম্ভাবনা আরোই কমে যায়। ডক্টর অরিন্দম ঘোষ, নিউরোলজিস্ট।